হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপি। সর্বপ্রথমেই একটি প্যানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং তেল দিয়ে সেগুলো ভাজতে থাকব। পেঁয়াজগুলো হালকাভাবে আমি ভেজে নিব এবং বাদামি রঙের হয়ে গেলে এরপর এখানে মশলা অ্যাড করব। শুরুতে একটু লবণ দিয়ে নিলাম, তারপর একটু পানি অ্যাড করলাম। যার পানিটা অ্যাড করার কারণ হচ্ছে মশলা দেওয়ার পর মশলাগুলো যেন লেগে না যায়। তারপর আমি একে একে সব মশলা অ্যাড করব। আদা, রসুন, হলুদ, মরিচ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে মেখে নিয়ে আমি মশলাগুলোকে কষাতে দেব। আমি আগেই বলেছি যে রান্নার মশলা যত ভালোভাবে কষানো হয় সে রান্না তত বেশি মজা হয়। তারপর আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেগুলো অ্যাড করে দিব। চিংড়ি মাছগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব লাউ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। মশলাগুলোর সাথে মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিব টমেটো কুচি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আজকের লাউটা অত একটা কচি না থাকার কারণে বেশি পানি ওঠেনি, তাই আমি অফ ক্যামেরায় একটু পানি দিয়ে নিয়েছিলাম। দেখেন, ওই পানিগুলো দিয়েও লাউগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি। সেদ্ধ না হওয়ার কারণ হচ্ছে লাউটা অত একটা কচি ছিল না। কেমন দেখেন আমার দিকে তাকায় তাকায় আছে লাউগুলা। তারপর আমি আবার একটু পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দিলাম। এখন কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ভালোই সিদ্ধ হয়েছে। হ্যাঁ, ভালো সিদ্ধ হয়েছে আমি দেখলাম। তারপর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি লাউগুলোকে নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা না থাকার কারণে আমি এভাবেই নামিয়ে ফেললাম। সো আল্লাহ হাফেজ।